আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমার এই রেসিপির মতো আমার মনে হয় না যে আপনারা রান্না করে কখনো খেয়েছেন। তবে এটা রান্না করার পর বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ তেল, 4টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো মশলাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকে আমি এই রেসিপিটা তৈরি করব মাছ দিয়ে। এর জন্য এখানে আগে থেকেই কেটে ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি, আর মাছটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। আজকের রেসিপিটাতে অবশ্যই টাকি মাছ নিতে হবে। এই রেসিপিটা কিন্তু টাকি মাছ দিয়েই করা হয়। মাছটা অল্প একটু কষিয়ে নিয়েছি। এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে মাছটা কিন্তু অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি অ্যাড করে দিব ধুয়ে কেটে রাখা সিমটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সিমটা হালকা একটু সিদ্ধ করে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তরকারি ঝোলের মধ্যে যে পানিটা আছে ওই পানিতে সিমটা সিদ্ধ হয়ে যাবে। আর আজকের রেসিপিতে আমি ব্যবহার করছি লাউ শাক। এই লাউ শাক দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আর আজকের এই রেসিপিটা আমি আমার মার থেকে শিখেছি। আমার মা প্রতি বছর এই শীত সিজনে এই শাকটা রান্না করে থাকেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। আর এখন আমি মাছ আর সিমের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কেউ সিমটা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনি সিম ছাড়াও রান্না করতে পারেন। আর এই শাকের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাকটা কেটে তারপর ধুয়ে চালনিতে ছেঁকে রেখেছিলাম। পানিটা একটু ঝরে গিয়েছে, তবুও কিন্তু এই শাকের মধ্যে হালকা একটু পানি রয়েছে। আর এই পানিতে কিন্তু এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা রান্নার ক্ষেত্রে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু কাঁচা বাগার দিয়ে শাকটা রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের মতো শাকটাকে রান্না করে নিয়েছি। আর শাকের পানিটা কিন্তু অনেকাংশে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিতে ধনেপাতা ইউজ করবেন। তো এইভাবে করে আমি এখন এই তরকারিটাকে নামিয়ে নিব। তো আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর এরকম সুন্দর আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই তরকারিটা একবার রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয়ে থাকে। রোজ রোজ একঘেয়েমি লাউ শাক ভাজি না খেয়ে এইভাবে ভিন্নভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।